বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূর ও কাছের যে যেখানে আছেন, অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, জান্নাতি অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন, এনটিভির নিয়মিত আয়োজন জুমাবারের দরসে হাদিস অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা দরসে হাদিসের জন্য রিয়াদুস সালিহিন বইটি আমরা বাছাই করেছি। রিয়াদুস সালিহিন বইটি ইমাম মহিউদ্দিন ইয়াহিয়া আন-নববী রাহমাহুল্লাহ তিনি লিখেছেন, সংকলন করেছেন। তিনি বুখারী এবং মুসলিম থেকে হাদিসগুলো নিয়ে এসে বিষয়ভিত্তিক হাদিসগুলো সাজিয়েছেন। এটি আল্লাহর একটা নেয়ামত। এই বইটি আল্লাহ তাআলার একটা নেয়ামত, তিনি রেখে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যে ব্যক্তি নিজের জীবন নিয়ে হতাশায় আছেন, আশা করি আজকের আলোচনা যদি আপনারা শুনেন, এবং আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব, আশা করি আপনার জীবন থেকে যিনি হতাশায় ভুগছেন, এই হতাশা আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, ক্বালা সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তানিদুন ইলাইয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন। ৬৩ বছর পার হয়েছে, মৃত্যু এসে গিয়েছে, মৃত্যুশয্যায় আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথাটা রেখে তিনি আল্লাহর কাছে বলতেছেন, হতাশ হন নাই, ওনার অসুস্থ হয়ে গেছেন, তিনি অসুস্থ হয়ে হতাশ হননি, বরং কি হলো, তিনি তার রবকে ডাক দিলেন, মালিক, হে আল্লাহ, আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। মাফ করতে কোনো কিছু নেই, তারপরে ক্ষমা চাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বার আল্লাহর নিকট মাগফিরাত কামনা করতেন, অথচ ওনাকে আল্লাহ তাআলা কোরআন শরীফ আল্লাহ নাজিল করে বলে দিয়েছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বাপর সব মাফ করে দেওয়া হলো। তারপরে বলতেছে, আল্লাহুম্মা গফিরলি, এখন আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আপনার কাছে যাব, ওয়ারহামনি, আমার উপর রহমত করুন, আমাকে রহম করুন, দয়া করুন, মাওলা আপনি আমাকে সাহায্য করুন, আমার সব পাপ মাফ করে দিন। ওয়া আলহিকনি বিররফিকিল আ'লা, এটা বলে নাই ওয়া আলহিকনি ইলাইকা, বরং বলছে যে আমাকে আমার সুমহান আর আমার উপর রহম করুন এবং আমাকে শ্রেষ্ঠ বন্ধুর সাথে মিলিয়ে দিন। শ্রেষ্ঠ বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন। তখন তিনি এই যে অসুস্থ, এই অবস্থায় হতাশ না হয়ে তিনি বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, একটু রহমত করুন, আর আপনার কাছে আপনার সান্নিধ্যে চলে আসার আমাকে তৌফিক দান করুন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জীবন সম্পর্কে, জীবনটা চলে যাচ্ছে, এখন আল্লাহ জীবন কেড়ে নেবে জিবরিল, তখন ওই অবস্থায় হতাশ হননি। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, তাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, ক্বালাত রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউত ইনদাহু কাদাহুন ফিহি মাউন ওয়া হুয়া ইউদখিলু ইয়াদাহু ফিল কাদাহ
সুম্মা ইয়ামসাহ ওয়াজহাহু বিলমা সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মৃত্যুশয্যায় যখন পাশে একটা পাত্র ছিল, পাত্রের মধ্যে ওই মৃত্যুশয্যা যন্ত্রণা আছে, আল্লাহ রাসূল নিজেও মৃত্যু যন্ত্রণা ওনার হয়েছে। আলা ইন্না ফিল মাউতি লা সাকারাত, অবশ্যই জেনে রাখো তোমরা মৃত্যুর একটা যন্ত্রণা আছে, একটা কষ্ট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় আছেন, একটু কষ্ট হচ্ছে। এই অবস্থায় পাত্রের মধ্যে একবার হাত পানি আছে, পানির মধ্যে হাত ঢুকায় মুখটা মুছে নেন, আবার এই দোয়াগুলো করেন। ওহুয়া ইউদখিলু ইয়াদাহু ফিল কাদাহ সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু, পানি দিয়ে মুখটা একটু মুছে নেন, নিয়ে সুম্মা ইয়াকুলু, তারপর তিনি বলেন আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। তারপর বলেন আল্লাহ, মৃত্যুর কাঠিন্য ও তার মারাত্মক কষ্টের থেকে আমাকে আপনি সাহায্য করুন মাওলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট হচ্ছে মৃত্যুর, এই জন্য অন্য কিছু বলছেন না, হু এগুলো কিছু বলছেন না, বলতেছেন আল্লাহ আপনি রহম করুন, হতাশ হননি। আল্লাহর কাছে তো যেতেই হবে। সুপ্রিয় দর্শক, যদি আমরা এই যে কোনো অবস্থায় আমরা যদি কোনো বিপদ আপদে পড়ি, জীবন সম্পর্কে হতাশ যেন না হই। আপনার টাকা পয়সা নেই, হতাশ হয়ে গিয়েছেন, না, হতাশ হবেন না। আপনি অর্থ উপার্জনের জন্য চেষ্টা করুন। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধান করো, এটা করেন। হতাশ হয়ে লাভ কি? আপনি হতাশ হয়ে গেলেন, ঘরে পড়ে আছেন, লম্বা হয়ে পড়ে আছেন, আর কি হচ্ছে, আপনি আর বাঁচবেন না, কি করি? ছেলে ভালো রেজাল্ট করেনি, আপনি ডাক্তারি পড়াবেন, হতাশ হয়ে গেছেন। আপনি অসুস্থ, আপনি হতাশ হয়ে গেছেন। এভাবে যে কোনো সমস্যাই হোক, মুমিনকে আল্লাহ তাআলা তিনি মুমিনকে বলেছেন, মুমিন কখনো হতাশ হতে পারে না। একটু আগে যে আয়াত পড়েছি, ইন্নাহু লা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন, যারা অবিশ্বাসী, যাদের আল্লাহর উপরে ঈমান নেই, তারা হতাশ হতে পারে, মুমিন হতাশ হবে না। হতাশা মুমিনকে স্পর্শ করবে না। সুপ্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব ওয়াসাইলুল মুঈনা আলা আত-তাখাল্লুস মিনাল ইয়াস। হতাশা থেকে মুক্তির জন্য কিছু কাজ আছে, এই কাজগুলো করলে আপনি হতাশ হবেন না। আল্লাহ না করেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, হতাশ হয়ে গেছেন, আমার ছেলে মেয়েকে কে দেখবে, কে কী করবে, আমি কি করব, আমি কি করতেছি, অন্য যে কোনো কারণ, সমস্যায় পড়েছেন, দুঃখে পড়েছেন, কষ্ট পড়েছেন, বহুদিন যাবৎ সন্তানের জন্য আরাধনা করতেছেন, সন্তান নেই, সন্তান হচ্ছে না, আপনি হতাশ হয়ে ভেঙে পড়েছেন। এখন আপনার জীবন, আপনি নিজেও বলেন যে আর বেঁচে থেকে আমার লাভ কি, আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও, না, এটা ঠিক নয়। মৃত্যু কামনা করা এমনি নাজায়েজ। আপনি হতাশ হয়ে মৃত্যু পর্যন্ত চলে গেলেন, এর আগে কিছু কাজ আছে, এগুলো করুন। কিছু উপদেশ আছে, উপদেশগুলো দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ আমাকে উপদেশ অনুযায়ী চলার তৌফিক দান করুন, আপনাদেরকেও করুন। আল ঈমানু বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহর গুণাবলীতে ঈমান। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর গুণাবলীতে ঈমান। কি গুণাবলী? আল্লাহ তো একটা নাম আছে আর রহমান, আর রাহিম। তো আল্লাহ রহমান, আল্লাহ রাহিম যখন, তখন তিনি, আপনি এটা মনে এটা আনেন, মাওলা আপনি তো রহমান, আপনি তো রাহিম, আমি যে কষ্টে আছি, দুঃখে আছি, অসুস্থ, বিছানায় পড়ে আছি, সন্তান নেই, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার যত ধরনের সমস্যা আছে, না আমার রব রহমান, তো রহমানকে ছেড়ে আর যাব কোথায়? আপনি উঠুন, রাতে উঠুন,
2 রাকাত সালাত আদায় করুন, আল্লাহকে বলুন, আল্লাহ আপনি রহমানুর রহিম, দয়ালু, মাওলা, আপনি মেহেরবান, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আপনি যেহেতু রহমান, আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তো ঔষধ আছে আপনার। আল্লাহর 2টা গুণবাচক নাম, আল্লাহ পরম দয়ালু, অতিশয় দয়াবান। তা আল্লাহ আপনি দয়া করে যদি একেবারে ওই ভাবের ইমানটা আমাদের থাকে আল্লাহর উপরে এবং আল্লাহর গুণাবলীর উপরে, তাহলে দেখবেন হতাশ হলেও আল্লাহ তাআলা সেখান থেকে আপনাকে হতাশা কেটে যাবে, আপনি অন্ধকার কেটে যাবে, আবার আলোর মুখ দেখবেন। আল্লাহ আপনাকে যে কীভাবে সাহায্য করবে আপনি কল্পনা করতে পারবেন না। রিজিকের সমস্যা আছে, রিজিকের সমস্যা যদি থাকে, আপনার আল্লাহ তাআলার এই গুণটা আপনি স্মরণ করুন। আর রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। কোরআনে কারিমে সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ এক্সিট এবং তার জন্য আল্লাহ পথ বের করে দিবেন। আর কি, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা তার কল্পনায়ও ছিল না। সে কল্পনাও করে না যে এভাবে তাকে আল্লাহ তাআলা তিনি রিজিক দান করবেন। ফলে আপনি তখন আল্লাহ যে রাজ্জাক, আপনার রিজিকের সমস্যা আছে, রিজিক বলতে আসলে আমরা ছোট্ট মানে পরিসরে বুঝি যে খাবার দাবার আছে, মানে মাছ, গোশত, তেল, ডাল ইত্যাদি ইত্যাদি না। রিজিক বলতে তো আল্লাহ তাআলার সকল নিয়ামত, সব কিছুই। অক্সিজেন আল্লাহর নিয়ামত, বাতাস আল্লাহর নিয়ামত, পানি আল্লাহর নিয়ামত, এগুলো সব কিছু রিজিক, আল্লাহর নিয়ামত এবং রিজিক। আপনার টাকা পয়সা আছে, কিন্তু অক্সিজেন বন্ধ হয়ে গেছে, অক্সিজেন আর নিতে পারতেছেন না, অক্সিজেন দিয়েও কোনো হইতেছে না, এটা কিন্তু আল্লাহর রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, এই গুণের উপরে আপনাকে যদি ওইভাবেই ঈমান অবিচল থাকে যে না, আল্লাহ আমাকে যতটুকু রিজিক দেয়ার তত দেবেন, হে আল্লাহ আমি রিজিকের সমস্যায় আছি, আমাকে আপনি রিজিক দিয়ে ধন্য করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। তো এভাবে আল্লাহ তাআলার সব গুণাবলীগুলো, তিনি রহমান, তিনি রাহিম, তিনি গাফফার, তিনি তাওয়াব। অপরাধ করেছেন, এখন অনুভূতি হয়েছে, মানে এটা আপনার অনুভূতিতে আসছে, ওহ আল্লাহ আমি তো এই অপরাধ করেছি, কেউ জানে না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন। এখন আপনার ভিতরে সম্বিত ফিরে এসেছে, আল্লাহর পথে চলে আসছেন, কিন্তু পিছনের জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, পিছনের জীবনে কত নামাজ পড়ি নাই, অথচ কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে নামাজ না পড়লে ইমানের গণ্ডির মধ্যে থাকে না, অথবা শিরক করে ফেলছেন, অথবা যে কোনো কাজ, যে কোনো অন্যায় হয়ে গিয়েছে, কেউ জানে না, আল্লাহ জানে। আপনার এখন ইমানটা আপনার তাজা হয়েছে। তো মাওলা, গত 60 বছর যাবৎ, 50 বছর যাবৎ পাপ করে আসতেছিলাম, মাওলা আপনি তাওয়াব, তাওবা কবুলকারী, আমার তাওবা কবুল করেন রব্বুল আলামিন। আপনি হতাশ হবেন না। আপনি রাতের আঁধারে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে আপনার দোয়াগুলো পাঠিয়ে দেন যে মাওলা আমি অমুক, আমার এই দোয়া এই, আমাকে মাফ করেন, আমি অপরাধ করেছি। আল্লাহ তাওয়াব নাম, এই যে আপনি তওবা কবুলকারী, তো আমার তওবা কবুল করুন রব্বুল আলামিন। এভাবে হতাশ না হয়ে আপনি দৃঢ় প্রত্যয়ী হন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমি এভাবে মানে আল্লাহ চাই, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে পাপ থেকে মুক্ত করে দেবেন। সুপ্রিয় দর্শক, 2 নম্বর ঔষধ হতাশা থেকে কেটে ওঠার জন্য হসনুজ জান্নে বিল্লাহি ওয়া রাজা ও রাহমাতিহি, আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা। সব সময় সুধারণা পোষণ করবেন। আপনার বিপদ হয়েছে, বন্ধু, প্রিয় দর্শক, আল্লাহ সম্পর্কে কখনো খারাপ ধারণা পোষণ করবেন না যে আমি নামাজও পড়ি, অসুখটাও আমার ঘরে, পাশের লোক ও নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, টাকার টাকা, কোটি টাকার মালিক,
এই ধরনের আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করবেন। কি ধারণা? আল্লাহ আপনার সম্পর্কে বলছে, আমার সম্পর্কে বলছে ইনশাআল্লাহ। কি বলছেন? ওয়ালা নাবলু আন্নাকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করব। মানে আমরা ঈমান আনার কারণে আল্লাহ বলতেছেন আচ্ছা আমি একটু পরীক্ষা করে দেখব ঠিকমতো ঈমান আছে কিনা তোমার। তখন যদি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করেন, আপনার বিপদ আসার কারণে পাশে আরেকজন আল্লাহ কি রাসূল কি কিছু জানে না, মদ টদ নিয়ে পড়ে আছে, পর্দা কি কোনো কিচ্ছু নাই, টাকা পয়সা ওদের ভর্তি, কি যে আপনি দেখতেছেন, কিন্তু আপনি দেখলেন যে ভাবি অসুস্থ হয়ে গেছে, ছেলেটা লেখাপড়া এখনও মানে লেখাপড়ার প্রতি ওভাবে মন নেই, আপনি অপরদিকে টাকা পয়সার একটু সমস্যা ভুগতেছেন। এই অবস্থায় কিন্তু কোনো অবস্থায় আল্লাহ সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন শরীফে বলছেন সূরা বাকারার মধ্যে, তোমাদেরকে আমি পরীক্ষা করব। তাহলে আমাকে যে আল্লাহ পরীক্ষার আওতায় নিলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে হলো কম বলে তোমাদেরকে আমার প্রিয় বান্দা যারা তারা, এ কমের মধ্যে তোমাদেরকে এর মধ্যে সবচেয়ে বেশি কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাম কঠিন পরীক্ষা দিয়েছেন। কত দুঃখ, কত কষ্ট, এই দুঃখের ভিতরে চাচা মারা যায়, স্ত্রী মারা যায়, ওই অবস্থা তায়েব গিয়েছেন একটু দাওয়াত দেই, দাওয়াত বন্ধ হয়নি। ফেরেশতারা এসে বলল যে আপনি অনুমতি দেন যে তায়েববাসী আপনার উপরে যে জুলুম করেছে, দুই দিক থেকে পাহাড় এনে ওদেরকে পিষে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ওই অবস্থায় কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করলেন। আর তিনি বললেন যে না না না, দরকার নেই, আমি আশা করি ওদের ঔরস থেকে এমন সন্তান আসবে যে এসে আমার দাওয়াত কবুল করবে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য তাহলে হতাশ কি করব না, জীবনে আমরা হতাশ হব না। হতাশ না হয়ে না হওয়ার হতাশ হওয়ার পেছনে হলো যারা আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করে না, তারা হতাশ হয়ে যাবে। সুধারণা পোষণ করেন যে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর পিছনে আমার জন্য কোনো কল্যাণ রেখেছেন, বিশ্বাস করুন, হতাশার জীবন থেকে আপনি উঠে আসতে পারবেন। আপনি মনে করুন যে হতে পারে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আমার আখিরাতের জীবনটা সুগম করে দিয়েছে, আমার জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। এইভাবে সুধারণা পোষণ করলে তাহলে হতাশা কেটে যাবে, হতাশা থেকে আমরা উঠতে পারবো। অনেকগুলো হাদিস ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাক, হে বান্দা তুমি যদি আমার কাছে কি করো, আমাকে আহ্বান করো, আমাকে ডাকো আর আমার কাছে আশা পোষণ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এমনকি হাদিসের মধ্যে এটা আসছে যে তুমি যদি পাহাড় পরিমাণ অপরাধ করো, আমার কাছে যখন ক্ষমা চাইবে আমি মাফ করে দেব। ৩ নম্বর হলো তাআল্লুকুল কলবি বিল্লাহি ওয়াসসিকা বিহি, হৃদয়টা সবসময় আল্লাহর সাথে লেগে থাকবে, আল্লাহর সন্তুষ্টির সাথে থাকবে, অন্তরটা থাকবে, অন্তরের সম্পর্কটা থাকবে আল্লাহর সাথে, এবং আল্লাহ সম্পর্কে আসসিকাতু বিহি, দৃঢ় প্রত্যয় থাকবে যে আমার রব আমাকে সাহায্য করবেন, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা সাইয়্যালু বাদাল উসরি ইউসরা, কঠিনের পর আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথে, বিপদের সাথে আবার শান্তিও আছে, আসবে। তো আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন যে এই দৃঢ় প্রত্যয়ী হওয়া, আপনি আল্লাহর উপরে দৃঢ় প্রত্যয়ী হন যে আল্লাহ দুঃখ দিয়েছেন আমি মেনে নিলাম, আমি হতাশ হব না, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। এটার উপরে যদি এটা হয়, এভাবে নিজের জীবন মানে আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারি সত্যিকার অর্থে, তাহলে হতাশা মানে কোনো হবে না, অসুবিধা হবে না। স্ত্রী অসুখ হচ্ছে, হাসপাতালে আছে, যেটাই হচ্ছে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহর কাছে শিক্ষা একবার নির্ভর, আপনি আল্লাহর উপরে অতি বিশ্বাসী হয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে আল্লাহর রহমতের ইয়েতে থাকবেন, আল্লাহর রহমতের আশায় থাকবেন।
4 নম্বর হলো আইয়াকুনাল আব্দু বাইনাল খাউফি ওয়ার রাজা, মহা ঔষধ। ভয়ও থাকবে মনের মধ্যে, আশাও থাকবে। এই দুটো জিনিস মনে রাখবেন। আল্লাহর কাছে, আল্লাহর জন্য এটার জন্য কি হবে? ভয়ও থাকবে। ইন্নাহুম কান ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। এই আয়াত দিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করব। ইয়াহইয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে বলতেছেন, মনের মধ্যে হলো, হতাশা হননি। হতাশ না হয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতেই ছিলেন, তখন আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি পরে ডাকে সাড়া দিয়েছি, দিয়ে তাকে ইয়াহিয়া দান করেছি। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, এবং তার স্ত্রী বৃদ্ধ বয়সে গর্ভধারণ করার মতো, আমি বৃদ্ধ বয়সে চলে গিয়েছে, সন্তান নেই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহর উপরে শেখা, আল্লাহ দেবে নেই, দোয়া করতেইছে। এই অবস্থা আল্লাহ বললেন যে তোমার স্ত্রীকে গর্ভধারণ করার মতো সে অবস্থা করেছি, তোমাকে ইয়াহিয়া দান করলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এরা কল্যাণের পথে অগ্রগামী। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহবা, এবং ভয় আর আশা দুটো নিয়েই আল্লাহকে ডাকতে হবে। ভয়ও থাকতে হবে আর আশাও থাকতে হবে। ওয়াকানু লানা খাশিঈন, এবং তারা আমাকে জেনে বুঝে ভয় করত। সুপ্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে, তারপরে আল ঈমান, সর্বশেষ যেটা পয়েন্ট 5 নম্বরে, আল ঈমান বিল কাদাই ওয়াল কাদার, আল্লাহর উপরে, আল্লাহ তাকদীরের উপরে বিশ্বাস রেখে, কোনো দুঃখ কষ্ট হলো যে আল্লাহর হুকুম, তিনি এটা হয়তো আমার জন্য লিখে রেখেছেন, এর পিছনে আমার জন্য কল্যাণ আছে, তাকদীরের উপরে দৃঢ় বিশ্বাস রাখি। আসুন ইনশাআল্লাহ আমাদের যদি কোনো বিপদে পড়ে যাই, এই অবস্থা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। হতাশা হওয়ার কোনো কারণ নেই। রাত যতই গভীর হবে, দিন ততই ভোর, সকালবেলা তত ঘনিয়ে আসবে। এই জন্য হতাশ না হয়ে, মুমিনকে হতাশা কখনো স্পর্শ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সুখে রাখুন, ভালো রাখুন। হতাশার কোনো কিছু যদি হয়ে যায়, সামনে আসে, আল্লাহর উপরে সিকা, আল্লাহর গুণাবলিতে বিশ্বাস, আল্লাহ তাকদীরের উপরে বিশ্বাস, এবং আল্লাহ এখান থেকে উদ্ধার করবেন, এভাবে বিশ্বাস রেখে যদি চলতে পারি, হতাশা স্পর্শ করবে না। আলো একদিন জ্বলে উঠবে সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে কোনো বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এ বলেই আজকে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের যেখানে আছেন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাকেও এবং এনটিভি পরিবারকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহ